상상하며 근데 왜 Hello everyone, this is artistic Rifat. Welcome back to my channel. আচ্ছা আজকের ইন্ট্রোটা মনে হয় একটু ইউনিক করতে যাই, একটু বেশি আজাইরা হয়ে গেছে। তো আজকে আমার স্কুলে যাওয়ার কথা ছিল আর এর জন্য আজকে আমার ভ্লগও করার কোনো কথা ছিল না, যেহেতু আমার স্কুল ডে শিফটে 12টা থেকে বিকাল 5টা পর্যন্ত। স্কুলে যাওয়ার আগে লাস্ট মোমেন্টে কি মনে করে জানি আমি স্কুলেই যাই নাই, কেন জানি আল্লাহ। তো ভাবলাম যে আজকে যেহেতু স্কুলে যাই নাই তাই আজকে একটা ভ্লগই শুট করে ফেলাই। আর ওই সময় আমার একটা পার্সেল এসে পড়ছে, তো আমি এখান থেকে শুরু করতেছি। আর এটা হচ্ছে একটা কফি মিক্সচার। তোমরা আমার সব ভিডিওতে দেখো যে আমি একটা ছাঁকনি দিয়ে এমনি এমনি মিক্স করি। তো আমার মনে হলো যে এখন একটা কফি মিক্সচার নিয়ে নেওয়াই দরকার, যেহেতু আমি অনেক বেশি কফি খাই। আর এটা অনেক বেশি ভালো, এটা চার্জ দিয়ে ইউজ করা যায়, এর জন্য আমার কাছে এটা অনেক বেশি ভালো লাগছে। নর্মাল যেগুলো আছে 100-200 টাকার, ওইগুলো হলো ব্যাটারি দিয়ে ইউজ করতে হয় আর কয়দিন ইউজ করার পরেই নষ্ট হয়ে যায়। তো আমার চার্জিং সিস্টেম হলো একটা কফি মিক্সচার লাগতো, তো দারাজে অনেক খোঁজাখুঁজি করার পর আমি এটা পাইছি আর এটা আমি সাথে সাথে অর্ডার দিয়েছি। এটার দাম আমার কাছে বেশি লাগছে 700 টাকা। আমার মনে হয় যে এটার দাম 500 টাকা হলে বেশি ভালো হতো, বাট জিনিসটা অনেক বেশি ভালো, ব্যাটারি কিনতে হয় না আর এটা স্পিডও অনেক বেশি ভালো, 1 মিনিটের মধ্যে কফি ফোম। এটা নিতে চাইলে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখান থেকে চেক করে আসতে পারো। তো এটারে আমি এখানে আগে চার্জ দিয়ে নিছি যে এটা চার্জ হয় নাকি দেখে নিই। তো ওইটারে চার্জে লাগা আমি এখানে বারান্দায় এসে দেখি যে আমার সাথে আজকেও একটা পোপাট হয়ে গেছে। আমি ছাদে থেকে মানি প্ল্যান্টটা আইনা আমি বারান্দায় এমনি এটার মধ্যে রাখছিলাম, বাট রাত্রেবেলা অনেক বেশি বাতাস হয়েছিল, এর জন্য মনে হয় এটা বাতাসের কারণে নিচে পড়ে গেছে। তো সারা রাত এটা নিচে থাকার ফলে গাছটা একটু মরা মরা হয়ে গেছে, মানে প্রায় আধা মরা হয়ে গেছে। তো ভাবলাম যে এগুলারে পিস পিস করে কাইটা তারপর আমি আলাদা আলাদা করে লাগাই, মানে এটারে আগে জ্বর থেকে আলাদা করে। আমি অনেকজনের ভিডিওতে দেখছি যে তারা মানি প্ল্যান্টে পাতা একটা একটা করে কাইটা তারপরে মাটিতে বা পানিতে লাগাইলে ওখান থেকে জ্বর হয় আর পরে ওইটা আরেকটা মানি প্ল্যান্ট হয়ে যায়। তো আমি ভাবলাম যে আমি একটু ট্রাই করে দেখি যে হয় নাকি। আর সত্যি কথা বলতে আমার এই মানি প্ল্যান্ট নিয়ে একটু অভিজ্ঞতা নাই যে এরা কেমনে টেক কেয়ার করতে না করতে। যেহেতু অনেকগুলা বানাইছি তাই আমি এখানে বোতল নিয়ে ওইটারে কাইটা তারপর বোতলের মধ্যে লাগাবো। আগে দেখি যে এগুলা যদি বাঁচে তাহলে আমি সুন্দর কোনো টবের মধ্যে লাগাতে পারি, আপাতত এই বোতলের মধ্যেই থাক। তো এগুলা লাগানোর পর আমি আগের জায়গাতে রেখে দিচ্ছি আর এগুলা প্রায় আধা মরাই লাগতেছে, আমি জানি না এগুলা বাঁচবে না। আর আজকের আকাশটা অনেক বেশি রোদেলা 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 আবার কি, আজকের আকাশে একটুখানি রোদও ছিল বা মেঘও ছিল, দুইটা মিলে আজকের আকাশটা ছিল কি উইয়ার্ড একটা কম্বিনেশন। আচ্ছা তারপর বাসায় আসলাম মানে রুমে আসলাম, তারপর এখন আমি ভাবতেছি এটা দেখ কফি বানিয়ে ফেলি। তো এটা চার্জ থেকে খোলার পর আমি এখানে 5 টাকা দামে 2টা কফির প্যাকেট নিছি, মানে 700 টাকা দিয়ে আমি কফি মিক্সার কিনা 5 টাকা কফি ইউজ করতেছি। বাহ ভাই বাহ। আসলে কফি মিক্সচারটা কিনে আমি ফকির হয়ে গেছি, কফি কেনার টাকা নেই। তো এখানে আমি কফি চিনি আর পানি একসাথে নিয়ে মিক্স করতেছি আর এই জিনিসটা অনেক বেশি ভালোই, মানে 1 মিনিটের মধ্যে তোমার কফিটারে একদম ফোম বানিয়ে ফেলতে পারে। তো এটারে আমি তারপরে কালো কালো মগে ঢালছি, বাট আমি তো চাইলে একবারে কালো মগের মধ্যেই করতে পারতাম, বাট আমি ওইটার মধ্যে করলাম কেন। যাই হোক, সব কাজের মধ্যে তো আমার প্রমাণ দিতেই হবে যে আমি একটা স্টুপিড না, এজন্য এটার মধ্যে আমি প্রমাণ দিয়ে দিলাম। তো এই গ্লাসটার মধ্যে চারপাশে কফিগুলা লাইগা ছিল, তো আমি ভাবলাম যে এটার মধ্যে একটুখানি এই চকলেট জুসটা ঢাইলা দিই। যত ধরনের আজাইরা আকাম কুকাম আছে সবকিছুই আমি করতে পারি। তো আমি ভাবলাম যে এটার মধ্যে যদি আমি এই চকলেট জুস বা এটারে কি বলে এই যে মাত্র যে জুসটা আড়ং, হ্যাঁ, তো আমি ভাবছিলাম যে এটার মধ্যে আড়ং এর ওই চকলেট জুসটা দিলে মনে হয় একটু চকলেট ফ্লেভার আসবে, এই জন্য আমি এটা দিচ্ছি। লো আবারও পোপাট হয়ে গেল। পোপাট যেহেতু করছি তো পোপাটটা শুধরাইতেও হবে আমার, তো আমি আগে এটা ক্লিন করে নিতেছি। মানে কফি বানাইতে যাইয়া আমি কি যে জায়গা নাটক শুরু করছি, এটা বানাইতে আমার আধা ঘন্টা লাগে। যত ঢং ভঙ্গি আজারা অকাম কুকাম আছে সবকিছু আমার দিয়ে করাইতে। তো ফাইনালি এত নাটক করার পর আমাদের কফি রেডি আর এটা আসলে অনেক মজা ছিল। তো এবার আমি ফোন চালাইতে চালাইতে কফি খাইতে গেলাম। পরে ফোন চালাইতে দেখে আমার আম্মু আমার মায়েরা পড়তে বসে দিচ্ছে না, আসলে আমি নিজে থেকে পড়তেছি, আম্মুর নাম খালি এমনি দিই একটু ফানি বানানো। আচ্ছা, তো অনেকেই আমার খালি বলো যে ভাইয়া তুমি পড়াশোনা বাদ দিয়ে সারাদিন খালি আর্ট এন্ড ক্রাফটই করো। ভাই পড়াশোনা কিন্তু সবাই করে, আমিও করি, সবাই পড়াশোনা করে। তো সবার মতো আমিও পড়াশোনা করি, অ্যান্ড পড়াশোনা তো আমি আর ভিডিওতে দেখাবো না, মানে যেহেতু আর্ট চ্যানেল খুলছি তো আর্টই তো দেখাবো, পড়াশোনা কেই বা দেখবে। আর মানুষ কিন্তু পড়াশোনার হাত থেকে বাঁচার জন্যই কিন্তু ইউটিউবে ঢুকে। এখন ইউটিউবে এসে যদি দেখে যে আমিও পড়তেছি তো লাভ কি হলো। তো এই জন্য আমি তোমাদের দেখাও দিতেছি যে আমি পড়তেও বসি। আর ভ্লগ করার একটা সুবিধা হলো কি যে সারাদিন যা যা করতেছি ওইটাই আমি দেখাতে পারবো। লাইক এই জায়গা কিন্তু আমার পড়াও হয়ে যাইতেছে আবার আমার ভ্লগও হয়ে যাইতেছে, মানে দুইটা কাজ একসাথে। ভাবতেছি যে এখন থেকে খালি লং ভিডিওতে ভ্লগ আপলোড। তো ওই সময় আমি 2 ঘন্টা পড়ছিলাম আর আমার জায়গায় অন্য মানুষরা 2 ঘন্টা পড়ার পর কি করতো যে ফোন স্ক্রল, মানে এটা নর্মাল। যারা ইউটিউবিং করো না তারা তো মানে পড়ার পর ফোনই চালাও বা টিভি দেখো বা বাইরে যাও,
বাট আমি কি করি যে পরে পর ফোন না চালে এরকম একটা ভিডিও বানাই ফেলি, মানে শর্ট যে আর্ট ভিডিওগুলো আছে না, আমি ওই সময় এই শর্ট ভিডিওগুলো বানাই। তো এখানে আমার পড়াশোনা হয়ে গেল, আমার ভিডিও বানানো হয়ে গেল। বাট যদিও আমি ফোন চালাইতে না পারলাম, বাট স্টিল আমার কিন্তু ভিডিও বানানোর কাজ ঠিকই হয়। তো এমনি করে আমি আমার ভিডিও বানানো আর পড়াশোনা দুইটা একসাথে কন্টিনিউ করি। তো তোমরা যদি চাও যে কিভাবে আমি আমার পড়াশোনা ইউটিউবে একসাথে কন্টিনিউ করতেছি ওইটা ভিডিও, তো আমি সুন ওইটা আপলোড দিই। এই জায়গা বকবক করতে করতে আরেকটা দারাজে পার্সেল এসে পড়ছে। তো মানে তোমরা আবার ভাবতে পারো যে স্যার এত দারাজে পার্সেল আসে, কি আর করা, যেই দিন আমি ভিডিও বানাই ওই দিনই খেলে আমার দারাজে সব পার্সেল আসে। মাত্র যে জিনিসটা দেখছিল ওটা তারা গিফট হিসাবে দিছিল, আর ওটা অলরেডি আমার কাছে একটা আছে। মেইন জিনিসটা হচ্ছে আমার এই ফ্যানটা। এই ফ্যান মানে এটা একটা মোবাইল কুলার। তো আমি ভিডিও এডিট করার সময় বা ভিডিও বানানোর পরে মোবাইল অনেক বেশি গরম হয়ে যায়, তো মোবাইলটাকে ঠান্ডা রাখার জন্য আমি এটা অর্ডার দিচ্ছি। আর তোমরা যারা যারা গেম খেলো তাদের তো এটা লাগেই, বা তোমাদের বাসায় হয়তো এটা আছে। তো আমার এডিটিং এর জন্য এটা অনেক বেশি দরকার ছিল, এই জন্য আমি এটা ইউজ করছি। আর এটা ডিরেক্ট এমনি কারেন্টের সাথে চলে, জিনিসটা ভালোই। আর এটা অন করার পর এখান থেকে ব্লু কালার একটা লাইটও জ্বলে। তো এটারে আমি আমার পুরান ফোনের সাথে লাগিয়ে তোমাদের দেখাইতেছি যে জিনিসটা দেখতে কিরকম লাগে। এটা বাতাস মোটামুটি ভালোই, তোমার ফোন রে 70% প্রায় ঠান্ডা করে ফেলতে পারবে। আর কি যে একটা জ্বালায় পড়ছি, মানে ভ্লগের মধ্যে কি দেখাবো এটাই বুঝি না। আর্ট ভিডিও তো তাও বানাইতে বানাইতে 10 মিনিটের উপরে চলে যায়, বাট ভ্লগের মধ্যে সারাদিন তো আমি এমনি ভিডিও বানাই বা পড়াশোনা করি, এমনি এমনি আমার দিন যায়। তো এটা আর কি বা দেখাবো। তো এই জায়গায় একটুখানি কি করবো ভাবতে ভাবতে ভাবলাম যে আমার এই টেবিলটা একটু ক্লিন করে আর এটাই তোমাদের দেখা দিই। তো এখন আমার মনে হইতেছে যে ভ্লগ আপলোড দেওয়ার ডিসিশন নিয়ে কি আমি ভুল করলাম নাকি বুঝতেছি না, কারণ আমার বাইরেও এত বেশি যাওয়া হয় না যে বাইরে বাইরে যা দেখাবো, কারণ আমার সামনে পরীক্ষা, বাইরে গেলে তো একদম খবরই আছে। তো ঘরের মধ্যে আর কি বা দেখাবো, এই জায়গা আমি পরিষ্কার করতেছি, তোমরা চুপচাপ ওইটাই দেখো, বুঝছো? বুঝি না 1 মাস আগে আমি এটারে অর্গানাইজ করছিলাম, আর এত তাড়াতাড়ি এত ময়লা কই থেকে এসে পড়লো। মাঝে মধ্যে আমি মুছি, বাট অনেক তাড়াতাড়ি এই জায়গা ধুলা ময়লা জমে যায়। আর এই বাস্কেটটা অনেক অগোছালো হয়েছিল, আমি এটারে গুছাইতেছি। আর এখানে না আমি আঠার বোতলগুলো এমনি উল্টা করে রাখলে সব আঠাগুলো নিচে চলে যায় আর ইজিলি ইউজ করতে পারি। কে কে তোমরা আমার মতন এরকম করে কমেন্টে বললো। তো এই যে আমার টেবিলটা মুছামুছি করা শেষ। আর তোমাদের মোস্ট কমন একটা কোয়েশ্চেন যে ভাইয়া তুমি তোমার বই খাতা কই রাখো, তো আজকে আমি তোমাদের দেখাই দিব যে বই খাতা কই রাখি। তো টেবিলের পাশে এরকম একটা ওয়ার্ড্রোপ আছে, এটার উপরে আমি আমার সব বই রাখি। আসলে টেবিলের উপরে আমার বেশি বই খাতা বা জঙ্গল বানায় রাখা পছন্দ না, আমি একদম ক্লিন এই টাইপের টেবিলই পছন্দ করি। জন্য যেহেতু পাশে ওয়ার্ড্রোপ ছিল, তো ভাবলাম যে এটার উপরে এই বইগুলো রেখা দিই, পড়ার সময় একটা একটা করে বই নিয়ে আমি জাস্ট পুরা ফেলি। তো এটাই আমার সুবিধা। আর আই থিঙ্ক তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে গেছে যে আমার বই খাতা কই থাকে। অনেকে তো মনে করে আমি পড়াশোনাই করি না। আর আজকে বিকালের দিকে এত ভয়ঙ্কর সুন্দর একটা মেঘ উঠছিল, মানে এই জিনিসটা দেখতে অনেক বেশি জোশ লাগতেছিল। তো আজকে ভ্লগ এই পর্যন্তই শেষ করতেছি, যদিও ভ্লগটা অনেক কম টাইমের হয়েছে, 7 মিনিটের। তো এই জায়গা তোমাদের গাছটা দেখা দেয় যে আজকে দুপুরে এত বেশি বাতাস হয়েছিল যে বাকি গাছগুলা বাতাসে উইরা কই গেছে আল্লাহ জানে। তো তোমাদের এমনি দেখা দেয় যে একটা গাছ তো নিচে যায় এই চিপার মধ্যে এমনি পইরা আছে, আর বাকি পাতাগুলা কই উইরা মুইরা গেছে কে জানে। যাই হোক, ট্রাই করবো যে বারান্দায় গাছ কিনায় না তারপর লাগানোর। আমার গাছ লাগানোর অনেক বেশি ইচ্ছা। আর এই পুতুলটা আমার ভাগ্নি ল্যাংটা কইরা এটার মুখে লিপস্টিক লাগে কি করছে দেখো। এই বেটা কি কইলি তুই? আমার ল্যাংটা কইলি তুই? তো আমার প্যান্ট খুলছিস, এই যে আমার প্যান্ট খুলে ভাগ্নি নামে দোষ দিছে, দেখছো গাইস? তো এই পুতুলটা তোমাদের টাটা দিতেছে আর বলতেছে যে আজকে ভিডিও এতটুকুই, দেখা হবে নতুন কোনো ভিডিও। তোমাদের কয়েকটা পাপ্পিও দিয়ে দিতেছে। তো আজকে ভিডিও এতটুকুই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই। 어젯밤과 함께 떠나갔던 안개는 나를 전혀 바라보지 않잖아. 우리 둘 사이 관계는 깊지 않아, 관계는 깊지 않아 보이는 거 알잖아.